Kolkata is not an average city. If you can't appreciate, don't make it more difficult. Build on the positive momentum and do something. You don't have to die every minute. You have to live every minute. And that became the whole thing. And everybody in my life was like that. I want to talk বোধহয় ছবিটার নাম তো একটুখানি যদি আমাদেরকে এই how did that encounter happen and how did your life story become a massively blockbuster film in Bollywood এটা কি করে হলো যদি আমাদের বলো You can be BJP, Trinamool, Congress, it doesn't matter. Be whatever you want. That's your political belief. You can still love Kolkata. Make Calcutta relevant again. You already know. Relevant again. Welcome to another episode of Make Calcutta Relevant Again, the podcast. Today here we're joined by Arjun Sen, somebody who has been pushing business leaders to do better, pushing brands to be more innovative, and in his own life take stories and learnings and lessons from his 20 plus years of fighting against the deadly disease that plagues humanity, cancer, and has come out on top time and again. Thank you, and truly an honor and a pleasure to be here. আজকে কিন্তু আমরা প্ল্যান করে এই জামা কাপড়টা পরিনি এই যে মস গ্রিন আমরা যে পরে এসেছি এটার কোনো মেমোও পাঠানো হয়নি অর্জুনকে ওর মনে হয়েছে যে আমাদের মেক ক্যালকাটা রেলেভেন্ট এগেনের যে ব্র্যান্ডটা সেটার মধ্যে একটা এই সবুজ রঙের একটা বড় প্রেজেন্স আছে ব্র্যান্ডিং ডিএনএতে আছে তো ব্র্যান্ডিং ডিএনএতে আছে সেটা দেখেই পরে নিয়েছে আর আমি তো একটু সবুজটা পড়তে ভালোই বাসি তাই জন্য আজকে বেশ সুন্দর একটা আমরা মনে হচ্ছে ম্যাচিং হয়ে আমরা চলে এসেছি বাট অর্জুন তোমার জীবনের একদম প্রথম দিন থেকে শুরু করবো ফ্রম ইয়োর আর্লি ডেজ ডিড ইউ নো দ্যাট ইউ উড ওয়ান ডে গেট ইন টু ব্র্যান্ডস অ্যান্ড ওয়ান ডে ইউ উড ইনফ্লুয়েন্স হাউ ব্র্যান্ডস ওয়ার্ক না অ্যাবসলিউটলি নয় মানে এই কলকাতাতে যখন বড় হয়েছি অনেক দিন আগে 1970s তখন বাড়িতে মোটামুটি রুল ছিল ইঞ্জিনিয়ার ডাক্তার অথবা তখন আরেকটা ওয়ার্ড ছিল ফুটুর ডুম মানে ফিউচার ডুম মানে it was very clearly there that if you cannot be these two and engineering was not my forte but that was the choice খড়গপুরেও গেলাম everything I was following মানে অনেক সময় হয় না যে ইচ্ছে করে না তাও করলা খেয়ে যায় সেভাবে only when I went to my MBA এক ফিনিশ প্রফেসর হেকি রেনে আমাকে বলতে আরম্ভ করলো তোমার মার্কেটিংটা তোমার ভালো I would not believe him মানে he would not give up on me for 2 semester Finally, I thought maybe he's right. And that opened the whole world. And that's the power. যে একজন তোমাকে একটু যদি মাথাটা ঘুরিয়ে দেয়, how you see the world differently. So I'm really grateful to him and others to find my passion. So where did you meet him, this gentleman? Brigham Young University, Provo, Utah. আচ্ছা So you were studying there? আমি MBA করতে গেছিলাম। MBA করতে গেছিল ওখানে। How was your experience? ওই সময়টা তো it was a different time, right? আমাদের এখন তো মানে in every second, third household you'll have somebody going abroad to study. সেই সময়টা তো অন্য সময়টা টোটাল ডিফারেন্ট তখন ধরো ইন্টারনেট নেই কাউকে চিনি না মানে ল্যাক অফ নলেজ ওয়াজ আ ব্লেসিং আমি সল্টলেক সিটি বলে একটা শহরে পৌঁছেছি ইউটাতে $340 নিয়ে হ্যাড নো ক্লু সেখান থেকে ইউটার প্রোভোতে যেতে হবে $80 লাগবে মানে আই ডিড দ্য ম্যাথ আই এম নট স্পেন্ডিং 25% অফ মাই নেটওয়ার্থ অন আ ক্যাব ফেয়ার আমি সবাইকে গিয়ে জিজ্ঞেস করছি স্যার একটু নিয়ে যাবেন প্রথম রাত্রে কেউ নিয়ে যায়নি প্রথম রাত্রে এয়ারপোর্টেই ঘুমিয়েছি হ্যাঁ পরের দিন একজন নিয়ে গেল এল্ডারলি কাপল সো দ্যাটস দ্য ওয়ে জার্নি স্টার্টেড একটুখানি হ্যাঁ না এয়ারপোর্টেই বলছি যা কোথায় যাচ্ছেন লোকে পালাচ্ছে মানে তখনকার দিনে ধরো ইউটা ওইসব জায়গায় আই ওয়াজ ভেরি ফিউ আই ওয়াজ অনলি ব্রাউন পার্সন হ্যাঁ আমি এত জোরে কথা বলি দ্যাট ওয়াজ ইভেন আ বিগার প্রবলেম ব্রাউন ওয়াজন্ট দ্য প্রবলেম ওয়াজ টকিং ফাস্ট ওরা বুঝতেও পারছেন আমি কি বলছি সো যখন আস্তে আস্তে কথা বললাম একজন নিয়ে গেল দে ওয়ার ভেরি নাইস পিপল আর ওই সময় থেকে তারপরে কতদিন আমেরিকায় থাকা এখনও আছি এখন আমি হিউস্টনেই থাকছি তো চেঞ্জ হলো কর্পোরেট ওয়ার্ল্ড হলো তারপর মেয়ে জন্মালো আস্তে আস্তে মানে ইটস জাস্ট লাইক দে ওয়াজ নট প্ল্যান্ড অলওয়েজ বলতাম 2-3 বছর বাদে ফেরত আসবো তারপরে হঠাৎ যখন ইন্ডিয়া ফেরত আসার চেষ্টা করলাম একটা মিটিং পেপসির সাথে মিটিংয়ের শুরুতেই আমি চাইলাম টমেটো কেচাপ হ্যাঁ আর এখানে বলে টমেটো সস মানে আই রিয়ালাইজ যে গ্যাপটা এতটা বড় হয়ে গেছে যে আই হ্যাভ লস কানেকশন টু বোথ ওয়ার্ল্ডস মানে সো ইন্ডিয়াতে ইট জাস্ট বিকেম ভেরি ডিফিকাল্ট ফর মি টু কাম ব্যাক অ্যান্ড ওয়ার্ক তো আইডেন্টিটি ক্রাইসিস হয় না হ্যাঁ টোটালি আই এম ইন বিটুইন বোথ ওয়ার্ল্ডস মানে ধরো ইন্ডিয়া এবিসিডি টাইপের ব্যাপার নাকি আমেরিকান বর্ন কনফিউজ দেশি ওই গল্পটা লাস্ট ইয়ার ইন্ডিয়া ইংল্যান্ডের এই ইউএসের সাথে ওয়ার্ল্ড কাপে খেলছে হ্যাঁ কাকে সাপোর্ট করবো মানে মন তো 100% উইথ ইন্ডিয়া হ্যাঁ কিন্তু অন দ্য আদার সাইড পাসপোর্ট কোথাকার হ্যাঁ পাসপোর্ট ইউএস এখন হ্যাঁ আর পাসপোর্ট ইউএস কী করে এলো না তো
যখন ওই ইরাক যুদ্ধ হচ্ছে আমার মেয়ের বয়স বোধহয় 4-5 হবে, একদিন এসে বললো বাবা খুব চিন্তা হয়েছে। কেন? বললো যুদ্ধ একদিন তো এভাবে চলছে, আমেরিকা ইন্ডিয়াকে অ্যাটাক করবে, তুমি আমি দুদিকে থাকবো, দুজনের বন্দুক থাকবে, তুমি আমায় মারবে না, হয়তো আমায় মারতে হবে। সো দ্যাট ওয়াজ দ্য গুফি রিজন বিকেম আ ইউএস সিটিজেন, মানে বাট হ্যাড টু বি তখন। মেয়ের বয়স কত এখন? এখন 31। আচ্ছা, ও হ্যাঁ, ওকে। আর পেপসি কি ক্লায়েন্ট হলো তারপরে? হ্যাঁ, পেপসি ক্লায়েন্ট হলো আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা, তো না আমি কেন পেপসি ক্লায়েন্ট হলো এই জন্য, কারণ অর্জুন হ্যাজ ওয়ার্কড in a whole bunch of organizations and consulted with them or worked in senior leadership positions. কিন্তু আমার মেন প্রশ্নটা হচ্ছে যে তুমি কি শুধু পি দিয়ে যে এই কোম্পানির নাম শুরু হয় সেই রকম কোম্পানিতেই কাজ করো? পেপসি, পাপা জনস, পিৎজা হাট সবই দেখি। পিৎজা ইন, হ্যাঁ, পিৎজা ইন, চারটে। মানে আমার মনে হয় না যেমন তোমার জীবনের ফিলোসফি। না, তুমি যেটা বলছো না, মুভিতে অনেক সময় করেন একটা নামের মধ্যে এক্সট্রা একটা কে বা এইচ লাগিয়ে দিল নক্ষত্রের জন্য। আমার আই শুড টেক দিস আইডিয়া, আরও গিয়ে পি ক্লায়েন্ট খুঁজবো এরপরে গিয়ে পি নিয়ে দেখা পনিরা ব্রেড আরেকটা ক্লায়েন্ট, গুরু ফাটিয়ে দিয়েছো তুমি। তুমি কি একাই ব্র্যান্ডিং? আমরা তো কি মেক ক্যালকাটা রেলেভেন্ট এগেইনটাও তো একটা ব্র্যান্ডিং আর অ্যাক্টিভিটি। ওকে, আমরা ডান, আমি হয়ে গেছে, থ্যাংক ইউ। এই পডকাস্ট শেষ আজকের মতো আমাদের। অর্জুন, সো নাইস টু হ্যাভ ইউ অন দ্য পডকাস্ট। আমরা খুব বেশি হয় না যে উই টেক requests from people. অনেকজন আমাদেরকে, since the MCRA podcast has been blowing up, a lot of people reach out and they want to have a conversation. Sometimes it's just about talking about Calcutta, what they do, etc. But in most cases, we don't even, look at requests for podcasts. But Arjun's team reached out to us a few weeks ago and said that he's going to be in town ও হিউস্টনে থাকে। হিউস্টনের সাথে আমাদের একটা অন্যরকম সম্পর্ক আছে, কারণ হিউস্টনের যে নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সের যে এন্টায়ার টিম, দে হ্যাভ বিন ভেরি ক্লোজ টু আস এন্ড উইভ বিন সাপোর্টিং দি NABC ফর 21 years নাও। 21 বছর ধরে আমরা টেকনো ইন্ডিয়া হিসেবে আমরা ওটাকে সাপোর্ট করে আসছি। উইল টক অ্যাবাউট বেঙ্গলি কালচার ইন দ্য US in just a little bit. But when they reached out, we saw something very interesting about Arjun. The very famous film director Shoojit Sircar had apparently met him once and decided that he wanted to tell his story through a film that went on to win many awards and became a massive blockbuster. I Want to Talk বোধহয় ছবিটার নাম। তো একটুখানি যদি আমাদেরকে এই how did that encounter happen and how did your life story become a massively blockbuster ফিল্ম ইন বলিউড, এটা কী করে হলো যদি আমাদেরকে একটু বলো। মানে প্রথমত ধরো, তুমি যদি আমার সাথে 6 বছর আগে জিজ্ঞেস কথা বলতে and ask me to write down wildest thing that can happen to my life, Bollywood film would probably not have been part of, unless আমরা প্রচুর নেশা ফেশা করেছি, which we don't, it would not even go there. হ্যাঁ, and secondly, cancer, even though আমি 96 থেকে এটা নিয়ে লড়ছি, I kept it in a very small circle. কারণ আমি দেখতাম আমার কথা বললে নিজেরই ভয় করতো, না কথা বলা, denial was beautiful. হ্যাঁ, so in that particular world, the coincidence was I had only once talked about this, তাও আমার একটা ডাক্তার ফোর্স করেছিল বলে UCLA GI কনফারেন্সে one time, and I freaked out talking about cancer. মানে তো এই টাইমে সুজিত, I got to know him, and তখন আমি চিনি ওকে ডিরেক্টর স্যার বলে, মানে খুব ফর্মাল। হ্যাঁ, ডিরেক্টর স্যার আমার পডকাস্টে এলো, ও আমাকে বলে মিস্টার অর্জুন সেন, বলে খুব ফর্মাল দুজনে। হ্যাঁ, করে পডকাস্টের শেষে we became friends. মানে that day I was worried about Shoojit because he shared his heart. He talked about উইকি ডোনারে একটা সিন আছে যেখানে মা আর শাশুড়ি হোল্ডে ঝগড়া করে, রাত্রির বেলা দুজনে স্টেনলেস স্টিলের গ্লাস নিয়ে দারু নিয়ে বসে পড়ে। হ্যাঁ, and how that scene came into, মানে it was very personal stories he told. আমি ভাবছি কেন বলছি লোকটা, করে আমাকে বললাম সুজিতকে, বললাম সুজিত তুমি এত কিছু বললে না, অর্জুন দা তোমার সাথে কথা বললেন আমার খুব মনটা ভালো লাগলো। মানে দ্যাট ওয়াজ সুজিত। সেদিন আপনার 3-4 ঘন্টা কথা হলো, তারপরে রোজই কোভিড এলো, আমরা কথা বলি, আর ওটা অ্যাক্সিডেন্টলি রেকর্ড হয়, আমার জুমটা সেটিং ছিল রেকর্ড। হ্যাঁ, মানে আই ডিডন্ট ইভেন নো কখন ওখান সুজিত সরকারের মিস্টার অর্জুন সেন বিকেম অর্জুন দা, মানে টু দ্য পয়েন্ট ওয়ার ও আমাকে ভেরি ইজিলি জিজ্ঞেস করতো ক্যান্সার নিয়ে, ডিভোর্স নিয়ে, উইচ আই ওয়াজ ভেরি আনকমফোর্টেবল টকিং, বাট হি হ্যাড আ ভেরি নন জাজমেন্টাল ওয়ে। মানে এটা ধরো তোমার ভাই যে অলওয়েজ তোমার সাইডে আছে, মানে টু দ্য পয়েন্ট ওয়ার কিছু হলে সুজিত ক্যান্সারের কথা শুনে বলতো অর্জুনদা তুমি কোনো চিন্তা করো না, আমার মন বলছে তুমি ঠিক থাকবে, কিচ্ছু হবে না। মানে দ্যাটস হু ই বিকেম। এরকম বলতে বলতে হঠাৎ একদিন ফোন করলো, কার ফোনে, আমি আর আমার বউ যাচ্ছি, ও ফট করে বলে অর্জুনদা আমি ভাবছি এটা নিয়ে মুভি করবো। আমি ভাবলাম এটা জোক, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই জোক, মানে মুভি করবে নিশ্চয়ই, অমিতাভ বচ্চন হবে, এই হবে। হি সেড নো অর্জুন আই এম সিরিয়াস। সো ফাইনালি আই সেড ওকে ওয়াই। তো হি সেড যে ধরো কিছু কিছু লোক আছে যেমন বিরাট কোহলি, দে হ্যাজ টু বি আ মুভি ইন হিজ লাইফ, লাইক আই ওয়ান্ট টু নো
how he went through adversity, and how ওর বউ সাপোর্ট করেছে, একটা খুব সুন্দর গল্প. But he said people like আমরা, who are everyday people, go through challenges. I really want to bring that story. However bad life is, you cannot give up. And that was the part. The thing that hit me was what he said after. He said, Arjunda, there are people in your life who are amazing. I want to celebrate them. And the third thing, that was it. যেমন তুমি পিপি বললে না, দ্যাটস ইট. ও বললো, অর্জুন দা, ইউ আর ফানি অ্যাট টাইমস. মানে আমাকে কেউ ফানি অ্যাট টাইমস বলেছে, সুজিত সরকার, মানে তারপরে আমি বললাম সুজিত, আমার তো একগাল হাসি. পরে দ্যাট বিকেম দ্য হোল জার্নি স্টার্টেড. তারপরে কে ছবিটাতে অভিনয় করে? অভিষেক বচ্চন. ও আচ্ছা, হ্যাঁ. অমিতাভ বচ্চনের জোকটা বিকেম দ্যাট হি ক্যান অ্যাকচুয়ালি প্লে ইটস লাইক অ্যাবসলিউটলি, মানে হ্যাঁ. আমার ছবিটা দেখা হয়নি, আমি এমনি ওই যে আই এম আস্কিং ইউ অন দ্য ফেস অফ ইট, বাট হয়তো এটা দেখে আরো কিছু লোকজন দেখবে. আর only problem তোমার হবে ছবিটা দেখে যে you know how the movie ends. You know Arjun will make it through all that. Okay. Sorry to spoiler alert, but seeing me here, you'll know that. So, did you actually get to meet Abhishek? Yeah. All through. I was there যখন filming হলো হেমেটে. তো হেমেটে শুটিং হয়েছে? হেমেট, ক্যালিফোর্নিয়াতে? হ্যাঁ. আমার এক কাকা থাকে ওখানে, কি না, কালীপদ চৌধুরী. আরে so this part হচ্ছে unendorsed কালিদার প্রশংসা. মুভিটা wouldn't have happened without কালিদার. আরে ভ্যাঙ্কুভারে আমাদের ফিল্মিং করার whatever reason হবে না. আর মুভি একবার যদি টাইমিংটা মিস হয়ে যায়, ইটস গন. কারণ এতগুলো লোকের স্কেডিউল হয় না. সো দ্যাটস দ্য টাইম উই ফাউন্ড কালিদা, হু ইজ নোন অ্যাজ কেপিসি. কেপিসি ইনভাইটেড আস টু হেমেট. হি গেভ দ্য হসপিটাল a whole floor. His team gave us all the permits. মানে it was like a divine blessing that KPC had the final piece, without which this movie wouldn't have happened. তুমি হেমেট বললে বলে, কারণ কি there are very few people who have taken over the US in modern areas like Calipad Chaudhary has, and KPC, for those who do not know, I actually makes me want to interview him. ওর সাথে আবার কথা বলার ইচ্ছা আছে, but he's, of course, I've seen him a lot growing up, but his contribution to the world of healthcare globally is perhaps, as a Bengali healthcare professional and entrepreneur, I think it's, par excellence. তো আমার অতটা জানি না, but I can tell you a different dimension. হেমেটে he went to a part of this country, ক্যালিফোর্নিয়াতে, যেখানে elderly people were retiring and they had orthopedic problems. And in that particular world, I have met individuals who feel KPC is God. মানে individual level এ ধরো, it's like আমি হাঁটতে পারতাম না, KPC got me walking and running. Mane, I heard so many stories from random people. Mane, as a Bengali or as a human being, it makes you proud that he deserves all the success because what he has done for people there. Hey, and for his contribution to societal welfare and healthcare. Last year we conferred upon an honorary D.Litt on him. Very unfortunate, his wife passed away a couple of months back. I didn't know that. Yeah. I was supposed to meet him that day in Newport Beach in LA, or office to LA. সেদিনকে সকালবেলা আমি গেছি এলেতে, দুপুরবেলা হঠাৎ করে. ভেরি আনফর্চুনেট, বাট হোপফুলি ইটস অলসো বয়স হচ্ছে, ভদ্রলোকের বেশ অনেক বয়স হচ্ছে. হোপফুলি উইল সি অ্যামেজিং এনার্জি, ভেরি ইয়াং, অ্যান্ড অনেকে কথা বলে না, উনি করে দেখি, বাট হি ডাজ ইট. দ্যাটস দ্য থিং অ্যাবাউট হিম, ইজ দারুণ বাঙালি. এরকম বাঙালিও ভাল লাগে দেখতে, যারা মানে একদম মানে যত বলে তত থেকে বেশি করে. অ্যান্ড এনিওয়ে, আমরা কেপিসির থেকে কনভারসেশনটা আমরা একটু আবার ক্যান্সারের দিকে নিয়ে আসি. আই থিঙ্ক কেপিসিতেও কিন্তু পি আছে, আর সিও আছে, ক্যান্সারের সিও আছে. আর উই হ্যাভ ট্রিভিয়ালাইজড ইট. যারা দেখছে তারা ভাবছে এরা এখানে বসে ব্র্যান্ডিং এর পর ব্র্যান্ডিং, একটা না এরপরে দুজনকে গ্রিন জামা পরতে দিও না, মানে খুব বেশি সিঙ্ক হয়ে গেছে. এতটা সিঙ্ক না হলেও হতো নাকি? No, but see, the idea was not to trivialize the disease, but talk about it in a way which helps people relate to it. Because যত আমি মানে এখন কলকাতা শহরে প্রত্যেকটা হাসপাতালে অঙ্কোলজি উইংটা মানে উপচে পড়ছে লোক. আমাদের খাবারের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টস, সেটার মধ্যে মাইক্রোপ্লাস্টিক্স, সেখানে এত খারাপ জিনিসপত্র, আমাদের লাইফস্টাইল, পলিউশন, সব মিলিয়ে দেখছি যে ক্যান্সার হ্যাজ বিকাম মোর অফ এ রিয়ালিটি দ্যান এভার বিফোর. আমি যখন ছোটো ছিলাম তখন যদি 10 জনের মধ্যে একজনের ক্যান্সার হতো, এখন দেখা যায় 10 জনের মধ্যে 4 জনের ক্যান্সার হচ্ছে. সো অবভিয়াসলি দ্য সার্কামস্টান্সেস আর চেঞ্জিং, অ্যান্ড ইটস
a reality. We have brought that upon ourselves. আমাদের বেশিরভাগ ক্যান্সারই তো হয় মানে for man-made reasons, right? বেশিরভাগ সময় হয় because we have a lot of it. Some could be congenital, some are man-made. But rarely, I think more and more are man-made. এবং সেই জায়গায় দাঁড়িয়ে I think we just have to accept the fact in some way that it will be more and more a part of our lives as we, progress through society. তো সেরকম জায়গায় let's humanize cancer. আমার বক্তব্য তোমার কাছে, and I obviously have never met another, person, another cancer survivor who's has had to deal with it over 20 years. Tell me, how does it affect family life? Like, how has it been for you? মানে প্রথমত ধরো, the word cancer, as you progress over the years, it has become easier to deal with. But there was a time cancer মানে gone. Cancer মানে নামের উপরে একটা লাইন, হ্যাঁ. And that, I think, was the biggest worry that was there. আর আমার লাইফে the biggest thing has been incredible people, হ্যাঁ. মানে আগে প্রথম দিকে যখন আমি নিউ ইয়র্কে ট্রিটমেন্টে গেলাম, ডাক্তাররা আমার ফোল্ডার দেখতো, নিজেদের মধ্যে এমন করে তাকাতো, মনে হচ্ছে ডেড ম্যান অর্জুন, এ বেঁচে কী করে আছে, হ্যাঁ. এরকম টাইমে আমার এক নার্স এলো আমার লাইফে। সেই ভদ্রমহিলা আমাকে জিজ্ঞেস করছে একদিন, মানে নিউ ইয়র্কে বিউটিফুল সানসেটে দেখছি করে আমার হুইল চেয়ারটা দিয়ে গিয়ে বলছে, অর্জুন, ওয়ান্স উই গিভ ইউ লাইফ ব্যাক, হোয়াট উইল ইউ ডু? আমি বুঝতে পারিনি। তো ও আমাকে বললো যে তোমার লাইফে যদি গোল না থাকে, ডাক্তাররা ক্যান হেল্প ইউ গো অ্যাক্রস দ্য ব্রিজ, বাট দেন ইউ হ্যাভ টু লিভ লাইফ, হ্যাঁ। আমি অনেক ভেবে চিন্তে বললাম একটা বই লিখবো। বললো ঠিক আছে। আর কি করবে? একটা ফিলান্থ্রপিতে কাজ করবো। ঠিক আছে। আর কি করবে? রেস দৌড়বো। কতটা? বললাম 5 কিলোমিটার। সেবারে হাসতে হাসতে চোখ, দ্যাট ইউর লাইফ ইজ ওয়ার্থ 5 কিলোমিটার্স, হ্যাঁ। আমি রানিং ফানিং কিচ্ছু জানি, কোনো দিন দৌড়ইনি। আমি অনেক ভেবে বললাম হাফ ম্যারাথন। বাট হোয়াট চেঞ্জ দ্যাট ডে ওয়াজ, ইম্যাজিন তুমি ডাক্তার, হ্যাঁ, she would bring me over, but she would not call me a cancer survivor. She would say, meet Arjun Sen, future cancer winner, future author, future philanthropist, and future marathon runner. Yes. And মজাটা হলো যে তুমি হাসলে না, ডাক্তাররা কী করতো, ফোল্ডারটা নিচে রেখে আমার দিকে তাকিয়ে বলতো, ফিউচার অথর, হোয়াট কাইন্ড অফ আ বুক? আমি হচ্ছি মার্কেটিং গ্লোরিফাইড বিএস, আমিও বলতাম এরকম কথা, অ্যাট দ্য রাইট টাইম দ্য বুক উইল কাম টু মি। মানে, and I like that Arjun. What I realized that I want to get to that Arjun. And that was the most important thing. One day, we all will be gone. But till that day, we are here. And that is what my request to all families and everybody out there, that let the doctors do their job. You take care of your health, but most important, your mind. ওই মাইন্ডটা এত ইম্পর্ট্যান্ট। আর আমি তো একটা স্পেসিফিক দিনের কথা বলছি, হ্যাঁ। আমি নিউ ইয়র্ক থেকে এসেছি, চুল পড়তে আরম্ভ করেছি, টুপি পরে আছি, আই মিন ডিনায়াল, কাউকে বলিনি। আমার মেয়ের বয়স 3.5। ভোরবেলা দৌড়ে এসে আমার বেডে ঢুকে চোখটা খুলে বলছে এমনি করে, বাবা ইউ আর অওয়েক, দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু ওয়েক আপ, হ্যাঁ। করে বলে, বাবা এই করবো, ওই করবো, ওই করবো, অ্যান্ড বাবা ক্যান বি হ্যাভ আ বাবা শেক। বাবা শেক হচ্ছে মাদ্রাস কফি স্টাইলে হট চকলেট, তার উপরে হুইপ ক্রিম। আমি তো দাঁত ফাঁচ মেরে নেড়েছে গেলাম। আমি যখন হুইপ ক্রিমটা দিই না, ওর দিকে তাকাই, বাবা মোর 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 মোর, এতটা হলো করে যে হুইপ ক্রিমটা খেলো, একটা মুস্ট্যাশ হলো, বুঝলে তো। আই স্টিল রিমেম্বার ইট আফটার 28 years. A few hours later it was tough, I had to tell my friends. But what I learned, যে লাইফে ডিফিকাল্ট দিনেও I can infuse this moment of happiness, and that is very important. মানে you don't have to die every minute, you have to live every minute, and that became the whole thing, and everybody in my life was like that. So a lot of hope, a lot of optimism on an everyday basis totally helped you get past, with certain bouts of interventions from that nurse, from your daughter, from various other people. Totally. আর কাদের কথা মনে পড়ে যখন when you think about that journey? একটা হচ্ছে আমার এক হ্যান্ডিম্যান ছিল, মানে ভেরি। হ্যান্ডিম্যানটা কি হয়? সে বাড়ির কাজ পট করে। আচ্ছা, বাড়ির কাজ করে, হ্যাঁ। হ্যান্ডিম্যান বলে দামটা বেড়ে যায়, বুঝলে, ব্র্যান্ডিং, এভরিথিং ইজ ব্র্যান্ডিং। মানে আর কি, ওই বাড়িতে যে একজন থাকে, যে ছোট নয়, হচ্ছে ধরো ফ্যান ট্যান পড়ে গেল, কিছু হলো, ইলেকট্রিক্যাল কাজ করে, এইসব করে। শুধু তোমার জন্য কাজ করে না, সে অনেক জায়গায় কাজ করে, হ্যাঁ। আর ওর খুব কালারফুল লাইফ ছিল, বুঝলে তো। কাজ করে 6টা অবধি, 6টা থেকে 2টো অবধি ওর গার্লফ্রেন্ড আছে, খাবার ড্রিঙ্ক করেন। তো 2টো 2:30টার সময় রোজ রাত্রে হি উড কাম ওভার টু মাই হাউস, গ্যারাজে কোড আছে, ঢুকে ধরো আমি ঘুমোচ্ছি, এরকম একটা চেয়ার নিয়ে পাশে বসে থাকতো। আমি যে চোখটা খুলতাম, ও বলতো, মিস্টার অর্জুন, ইউ আর নট ডেড। মানে হিসপ্যানিক মেক্সিকান, ফর হিম ইট ওয়াজ, আই এম রিলিভড, ইউ আর অ্যালাইভ।
ফর ইউ ইট ইজ ইম্পর্টেন্ট রাত 2টোর সময় আফটার এভরিথিং তুমি পুরো কাজ করছো রাত 2টোর সময় জাস্ট টু মেক শিওর অর্জুন ইজ অ্যালাইভ অ্যান্ড হি গেভ মি দিস মোস্ট অ্যামেজিং উইজডম, বুঝলে তো? আমার বাড়িতেও একটা ফ্যান লাগিয়েছে। একদিন জাস্ট আমি সরেছি, ফ্যানটা পড়লো। আমি বেটাকে ফোন করেছি, এসছে, বিরাট গালাগালি দিচ্ছি করে। আমি বলছি তুই কী করছিস, মানে ইউ নিয়ারলি কিল মি। হ্যাঁ, এরকমটা আমি বাবাকে বলছে, মিস্টার অর্জুন, there is nothing called nearly killed. Either you're dead. It's a binary, right? I know. 0 or 1. I know. Either you're alive or you're dead. And when you're not dead, that means you're alive. I never killed you. I want to meet this guy. ওর নাম কি ছিল? ভেঞ্চুরা নডরিগাস। মুভিতে ওর নাম করা হয়েছে জনি। আমি ওকে বাঙালি করে দিয়েছি, ভেঞ্চুরাকে ভেঞ্চুরা করে দিয়েছি। ভেঞ্চুরা রডরিগাস। আর ভেঞ্চুরা আরেকটা গল্প বলতেই হবে, ও এক বর্ণ ইংরেজি জানে না। ওকে আমি শিখিয়েছি ওর কাজ আমার হসপিটাল থেকে বের করার জন্য। জ্যাকেট দিয়েছি আমার, সাদা শার্ট প্যান্ট। ওকে বলেছি নার্সের সাথে আই কন্ট্যাক্ট করবি না, তুই নিচের দিকে তাকিয়ে ইয়েস বলে পেপার প্রেসক্রিপশন অর্জুনকে নিয়ে তুই গাড়িতে আসবি, এটা হচ্ছে তোর জব। গাড়িতে আমরা প্ল্যান করব। একদিন গাড়িতে এসে আমাকে বলছে, মিস্টার অর্জুন, লুক অ্যাট মাই জ্যাকেট, হাউ ডু আই লুক? আলাম কেন, ভালো। ও বলছে তোমার জ্যাকেট পরে আমার ডেটিং প্রোফাইল পাল্টে গেছে। দর বেড়ে গেছে। হ্যাঁ, বলছে আগে লোককে আমার পুশ করতে হতো, এখন উইমেন আর টেকিং মি টু ওয়াইন বার। তারপরে একটা কথা বললো, ভয়ঙ্কর কথা। বলছে আমি তোমার কাছ থেকে মার্কেটিংও শিখে গেছি। মানে বলছে আই গো টু মাই ডেটস অ্যান্ড টেল দেম স্যাটিসফ্যাকশন গ্যারেন্টিড। আই ডিড নট ওয়ান্ট টু নো। কি মানে কি ভয়ঙ্কর লোক। হ্যাঁ, আমি বললাম কাউকে বলবি না, আমি তোকে এসব শিখিয়েছি। হ্যাঁ, মানে দ্যাট ইজ ভেঞ্চুরা। দ্য ভেরি ফ্যাক্ট হি কেয়ার্স অ্যাবাউট মি, মানে দিজ আর র্যান্ডম পিপল who came into my life to help me all through. অদ্ভুত গল্প। অদ্ভুত। And there are people all through. তুমি কত ফ্রিকুয়েন্টলি কলকাতায় আসো? বছরে একবার বা দুবার চেষ্টা করি আসতে অ্যাটলিস্ট, কারণ মা আছে এখানে। তো মা একা থাকে, বাবা প্যাস্ট হয়ে 7 বছর আগে। তো মা এখন ট্রাভেল করতে চান না ইউএস। তো ফর হার ইটস লাইক আ হোম ক্যাপটিভিটি, ওখানে গিয়ে কোথাও যেতেও পারেন না। আমি চেষ্টা করি আসতে দুবার। হোয়াটস ইয়োর ডটার্স রিলেশনশিপ উইথ ক্যালকাটা? আই এম সো গ্ল্যাড ইউ অ্যাস্কড। আমি এখান থেকে চলে গেলাম। ও গেল ইউপেনে পিএইচডি করতে। ওর পিএইচডির টপিক হচ্ছে ইম্প্যাক্ট অফ দ্য সোশ্যাল করে, ইম্প্যাক্ট অফ মাইগ্রেটরি উইমেন ইন সুন্দরবন অন বোথ সাইডস অফ দ্য বর্ডার। শি কামস অল দ্য ওয়ে হিয়ার, 4 বছর, মাস দেড়েক করে থাকতো সুন্দরবনে, বোথ সাইডস, অ্যান্ড শি নোজ হাউ টু ক্রস দ্য বর্ডার, এভরিথিং। মানে ইটস জাস্ট ফ্যাসিনেটিং হাউ দ্য ওয়ার্ল্ড ইজ সো স্মল। একদম স্পন্টেনিয়াস বাংলা বলে উইদাউট ইংরেজি শব্দ। মানে একদিন সকালবেলা আমার মেয়ে এসে আমাকে বলছে, বাবা আমাদের একটা সমস্যা হয়েছে। সমস্যা ইজ এ ডেঞ্জারাস বাট, মানে প্রবলেম আমি বুঝতে পারি, সমস্যার সমাধান আমার কাছে নেই। হ্যাঁ, মানে এটা হচ্ছে ওর কলকাতায় এসে ঢাকাতে গিয়ে শি ইজ টোটালি কানেক্টেড টু বাংলা অ্যান্ড দ্য লাইফ অফ বাংলা। So she feels like she is the daughter of a Bengali, of a Calcuttan. Totally. And মানে ধরো ওর থ্রু দিয়ে ও যখন সাদার্ন অ্যাভিনিউতে একটা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতো, আমি যখন কলকাতায় ফিরলাম ওর সাথে যে থাকলাম, আই স কলকাতা ডিফারেন্টলি। মানে আমি কলকাতা এলে ধরো একটা আমাদের তো স্টেরিওটিপিক্যাল একটা, আমি কলকাতাকে 1980s কলকাতা ধরে রেখেছি, তার থেকে মাইক্রো চেঞ্জ হয় আমি কোথাও দেখিও না। সো আই ডোন্ট সি কলকাতা হ্যাজ ইভলভ 500%. শি টেকিং মি টু these micro restaurants, কলকাতার অ্যাক্টিভিটিস, মানে হাউ মাচ কলকাতাতে লাইফ আছে আই উড হ্যাভ নেভার সিন। অ্যান্ড দ্যাটস ওয়ান অফ মাই বিগ রিকোয়েস্ট হচ্ছে, আমরা যারা দূরে আছি না, গিভ কলকাতা চান্স। কলকাতা হ্যাজ ইভলভড, উই হ্যাভ নট। লেটস নট আওয়ার ল্যাক অফ এভলিউশন or our closed mind. I was missing out without she opening my eyes. So we all need তোমার মেয়ের নাম কি? Raka. We all need a Raka in our lives, Totally. especially for the non-resident Bengalis, non-resident Indians from Calcutta. Totally. মানে ধরো এই ফ্যাসিলিটিটা ম্যাজিক্যাল। এটা মানে what you have created in this facility is world class. মানে I'm not telling you to make you feel good. You know that the quality that you have created, I didn't know about it. মানে me not knowing should be my problem. It's also, I guess, a little bit my problem. যদি আমরা সেটাকে মার্কেট হয়তো সেরকমভাবে করে নিই, or maybe you're not the target audience for it. অনেক সময় এটাও হয়। Thank you for reminding that. না, আমি তোমাকে বুড়ো বলছি না, এটা I'm not an ageist. No, but I guess we got off on the right foot. আর এটা মাঝে মাঝে দরকার, when wavelengths match, you can push each other into talking about things that are uncomfortable as well. You did talk about optimism and how close-mindedness might have
prevented you from seeing Calcutta in its true light. But যারা কলকাতায় থাকে, একটা তো হলো from the outside to the inside, but inside to outside যারা কলকাতায় থাকে, অনেক লোকজনের এরকম ধারণা যে কলকাতা স্ট্যাগনেট করছে, কলকাতার যেই ফ্লেভারটা ছিল একসময় বা যে কালচারটা ছিল বা যেই ধরনের ইনোভেশন হতো কলকাতায় বা যেরকম ইন্ডাস্ট্রি ছিল সেইগুলো এখন আর নেই বা কমে যাচ্ছে বা কমে যাওয়ার দিকে। এই ব্যাপারে from your perspective, if you could throw some light on it. I have a very simple rule that it's very easy to critique anybody or anything. That's not going to change anything. It's about what can I do. And that's the part where, secondly, we all go back to Kolkata during glory days, but the world has changed. So we really have to appreciate Kolkata in today's world. And that's the part where I really feel, even when amra ekhane je achi, I want every friend of mine je dekhche, there's 99 things wrong about Kolkata. There's 99 things wrong about Bombay, every city. But what's the one thing I love about Kolkata? But that to me is very, very important because love starts with one thing. আমি তো বলছি, I'm remarried now, Chitra আমি. Do we fight? Absolutely. But সকালবেলা ঘুম থেকে উঠে ওর যে একটা হাসি আছে না, that takes care of everything. When a whole day I fight, কাল সকালে ওই I really want everybody to find that one thing about Kolkata that I love. And I also feel, let's not make it a cool business about bashing Kolkata. Kolkata bashingটা has become a trend. It's a fashion. বিশাল ফ্যাশনেবল একটা জিনিস। আমি যদি বাইরে গিয়ে বলতে পারবো না কলকাতা ভালো কিছু ভাববে, এরা তোমরা হয়তো পয়সা দিয়েছো, কিছু পয়সা দিয়েছো, পলিটিক্যাল অনেক রকমের কথাবার্তা আমাদেরকে হরদম শুনতে হয়। আমি একটা যেই জায়গায় বড় হয়েছি, যেই জায়গার জন্য আজকে আমি তৈরি হয়েছি, আমি যে মানুষটা, সেইটাকে যদি আমি ভালোবাসি তাহলে কি খারাপ হয়ে যায়? টোটালি। এটা কি কোনো মানে হয়? তুমি একটা জিনিস বললে না, I'll say the politically incorrect thing. It doesn't matter. You can be BJP, Trinamool, Congress, it doesn't matter. Be whatever you want. That's your political belief. You can still love Kolkata. Exactly. But that is the thing that you don't have to, politically, very important to have a diversity of politics. But Kolkata prevails over everything. And that I think is so important. And I'm guessing to a very large extent you've been able to imbibe that in your daughter as well. Yeah, totally. And the same thing, America te ekhon, you may not like Trump, but you cannot root against America. That's the part where anytime, এটা কালিদাসের মতো হলো না, যে ডালে বসে আছি সেটাই কাটছি। No. Kolkata, do something or talk something good. That's it. তোমার প্রফেশনাল জার্নিতে আরেকটু ফিরে যাবো আমরা। Let's talk a little bit more about some of the lessons that you've picked up along the way. ধরো একটা চ্যালেঞ্জ করি, ঠিক আছে? Let's do a brand building exercise on Kolkata live. If you were to take 3 lessons from 3 different situations or problems that you've solved, সমস্যার সমাধান তুমি যেখানে করেছো using brand building techniques from 3 different assignments in your life and apply them onto Kolkata to rebrand Kolkata into a city where you would actually want to come back and live again, what would they be? So first thing হচ্ছে যে কোনো ব্র্যান্ডিং has to start with a purpose. আমি আর তুমি শুরু করছি, this is our project. We really first have to commit to যে এই প্রজেক্টটাতে this will be the last project we work on. We will fight this out. This is not a beginning or an end. It is crossing a finish line. Second, what is the purpose? The purpose has to be exactly either to get Arjun back here or Arjun to come and invest here or people inside to feel pride, because you cannot do all things. You have to start clear messaging. একটা জিনিস করতে চাই, because then it is very, very easy. চলো তাহলে let's choose one. এখন আমরা কোনটা করব? তুমি চুজ করো কি করতে চাও? To get Arjun to invest here. To get Arjun to invest here. So which means Arjun has limited funds. You have to displace somebody else. So that's the part where you really have to look at, Arjun has to look at, part is emotional, part is financial. If financial is equal, then emotional will win. So now, as we start going through, we really have to sit together and look not from our point of view where our kids are really cool. We have to look from outsiders' point of view, what are the assets and what is bringing things back. Because sometimes one thing checks things out. So with Kolkata, we really have to find, one, where Kolkata is, and most important thing, investment where Kolkata is going. Where Kolkata is going is the most important thing, because hope
is what gets into belief. Hope আর বিলিফের মধ্যে ডিফারেন্সটা কি জানো তো? হোপে ডাউট আছে। বিলিফ হচ্ছে আমি যখন পয়সার চেকটা দেখব, there is no doubt. তোমাকে বিশ্বাস করতেই হবে যে আমার টাকাটা এখানে আমার ডুববে না। তাহলে and ডুবলেও the emotional part is worth it. or future because it will come back, short term হয়তো 3-4 বছর লাগবে, but it will come back. মানে তাতে রাকা will be able to benefit from this. And that I think is the very important thing. আরেকটা জিনিস আমি দেখা হচ্ছি, ধরো I'll give you an example. একটা কোম্পানি আছে আমেরিকাস রোড হোম বলে, যারা হোমলেসদের জন্য বাড়ি বানায়। ধরো আমরা দুজনে প্লেজ করলাম, ওরা কি করে, যেই আমরা প্লেজটা করলাম, ধরো $1 million, 10টা লোকের বাড়ি হবে। সো দোজ 10 people will know যে মেঘদূত আর অর্জুন পয়সা দিচ্ছে, অ্যান্ড রাইট অ্যাওয়ে ওদের বলবে January 1st, 2027 তোমরা বাড়িটা পাচ্ছ। আই ওয়ার্ক উইথ দেম বিকজ প্লেজ করার পরে লোকে পয়সা দিত না। তো আই কল্ড দোজ পিপল বাই সেইং তোমার পয়সা মেঘদূত দিচ্ছ না, ঠিক আছে, বাট হোয়াট ডু আই টেল মেঘা who is ready to move on January 1st, 2027, যে she is not going to move. তোমার সাথে ফোনে কথা বলিয়ে দিচ্ছি, কথা বলো, তখনই পয়সাটা এসে যেত। মানে showing the face of your success or failure is very important. এখানে আমরা how do we apply that to Kolkata? With Kolkata, you really have to not look at that the deal is done by taking the money from me. You have to involve me in the journey. You really have to show যে অর্জুন পয়সার সাথে, going back to একটা ক্লাসিক আমাদের আছে যে তন মন ধন, I really also want to look at is how can you be involved. I want to bring you to Kolkata, মেঘদূতের পডকাস্টে কথা বলো। মানে bringing your intellectual capital, মানে give me a chance to be part of it, because I really feel don't keep me outside, bring me inside to go through, because Kolkata, if you look at, if you do a test in any city, তুমি 10টা সিটিতে গিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে একটা লোককে জিজ্ঞেস করো কোথায় যাব, কলকাতা ইজ দ্য ওনলি সিটি ওয়ার ইট হ্যাপেন্ড। 10টাই তোমার ঠিক জায়গায় বলবে নাকি? না রে, আরও বেশি রে। একটা লোক বলে, ড্রাইভারকে বলছে এই জায়গা, গাড়িতে উঠে পড়লো, করে সে চলে গেল, নিয়ে গেল আমাদের করে। আমি বললাম স্যার এদিকে আপনি আসেন, নো আমি উল্টো দিকে যাচ্ছিলাম। মানে দ্যাট ইজ কলকাতা, earnestness and the presence and the heart. And I think bringing these things and bringing it back, that's very important, because পয়সার জন্য জানো তো, I've done a lot of non-profit work. What I realized, if you go for the wallet, I'm cautious. If you get to the heart and the volunteer, the difference kintu 1.5 feet. So I think you have to get Arjun's heart, then the brain, and the wallet will come. আমরা একটা জিনিস হয়তো ইনঅ্যাডভার্টেন্টলি উই ওয়ার্কড অন ওয়েল এই পডকাস্টে, এটা যে মেক ক্যালকাটা রেলিভেন্ট অ্যাগেন আর এটা যে মেঘদূত রেলিভেন্ট অ্যাগেন নয়, বা মেঘদূত টক্স নয়, তাতে যেটা সুবিধাটা হয়েছে যে আমি তো এখানে আই এম জাস্ট এ ভয়েস ফর দ্য সিটি। Sometimes I would be very happy, এটা আগেও বলেছি, I would be very happy if I could be replaced and somebody else could take on that position. I don't want to continue being মানে ওই হয় না, মানে ঝান্ডা তুলতে তুলতে একটা সময় সবাই শুধু মেক ক্যালকাটা রেলিভেন্ট অ্যাগেনটাই কি মেঘদূত, এইটা একেবারেই নয়। এবং আমি এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কোঅপ্ট করার ক্ষমতা আছে। যেরকম অর্জুন বাইরের থেকে এসেও মনে করছে না কলকাতাটা আমার, এবং আমি এটার জন্য এই কাজ করতে চাই, তাই জন্য মনে করেছি আমি আজকে পডকাস্টে এসে কথা বললে আমার গল্পটা লাগবে, হয়তো এটার মাধ্যমে অর্জুনের ইনভেস্টমেন্ট কলকাতা আসবে, অর্জুনের 10টা বন্ধুর ইনভেস্টমেন্ট কলকাতায় আসবে। প্যারালালি যারা কলকাতার মধ্যে রয়েছে তাদের মধ্যেও যদি আরও 10 জন কথা বলে, আরে বাবা আমি গিয়ে 2 দিন বাদে বাইরে না গিয়ে চেষ্টা করি না একবার একটা কলকাতায় স্টার্ট আপ করা, সেটা দেখি না কী করা যেতে পারে। টোটালি। আর আমার 3টে জিনিস ভালো লেগেছিলো যখন আমি প্রথম তোমাদের এটা দেখলাম। একটা হচ্ছে রেলেভেন্ট, খুব সুন্দর কথা, মানে you're not dictating, আমেরিকাতে বলে গ্রেট এগেন, নো, রেলেভেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। রেলেভেন্স গ্রেট তো জানি, কলকাতা তো গ্রেট, আমি তো সবাই গ্রেট, সবাই গ্রেট। হ্যাঁ, এটা আমি ইন্দোরে গেলাম, ওরা গ্রেট, ক্লিনেস্ট সিটি, সবাই ভালো, মানে আই এম নট ব্লেমিং এনিবডি। এগেনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগেন টেলস ইউ আই ক্যান বিলিভ, মানে তুমি ধরো যদি বেস্ট ক্রিকেটার হতে, দ্যাট মিনস ইউ আর দেয়ার, গোয়িং ব্যাক ইজ পসিবল। অ্যান্ড দ্য থার্ড থিং আই অলসো ফেল্ট যে এনিওয়ার এলস I wanted to be on the podcast to আমার প্রমোট কিছু করার, this I wanted to be there to feel the energy. মানে I'll be totally honest, I just am so grateful তোমরা আমাকে একটা ফোরাম দিলে to feel good about কলকাতা, মানে that, thank you for that. That's important, very important.
I'm glad you felt that way because that's the only reason why we do the podcast. হাজারো লোক জিজ্ঞেস করেছে যে আমরা এটাকে স্পন্সর করতে চাই, আমরা ব্র্যান্ড করতে চাই, আমরা স্পন্সার্ড কন্টেন্ট, ব্র্যান্ডেড কন্টেন্ট ইত্যাদি। আমরা সবাইকে বলেছি না, আমরা না তোমার পয়সা চাই, আমরা না তোমার স্পন্সার্ড জিনিসপত্র চাই। তোমার যদি এসে আমাদের সাথে কথা বলতে হয় অ্যান্ড ইউ ওয়ান্ট টু টক গুড ব্যাড আগলি, যা হোক, সোশ্যাল মিডিয়ায় ধারণা করতে হবে না, যেহেতু আমরা উই লিভ ইন দ্য ওয়ার্ল্ড অফ সোশ্যাল মিডিয়া উইথ এভরি 5 good things, there are 2-3 bad things also that come our way. Totally. Maybe not in that ratio, maybe 10টা হলে হয়তো 2টো বা 3টে আসে এরকম, যে না ওরা তো এটা তো একটা সেলফ প্রমোশন ড্রাইভ, হ্যাঁ কলকাতার কোনো দিন কিচ্ছু হবে না ইত্যাদি ইত্যাদি অনেক রকমের কথা লোকের কমেন্টে আসে। তো এখানে কিছুদিন আগে এরকম একজন কেউ লিখেছিল, না নর্মালি আমি খুব একটা পাত্তা দিই না, কারণ এ তো আসবেই, এটা তো শরীর থাকলে ব্যামো হবেই, এটা তো কিছু করার নেই, সবটা তো আমি চেঞ্জও করতে পারবো না, আমি ব্যাটম্যান নই, হ্যাঁ তো এটা আমার কোনো কাজও নয়। কিন্তু এই কনভারসেশনগুলোর মধ্যে দিয়ে মাঝে মাঝে একটা এরকম একটা হঠাৎ করে মাঝরাত্রিবেলা when I was already feeling a bit down, সেখানে এমন একটা কমেন্ট আসলো যেটা দেখে আরও মনটা খারাপ হয়ে গেলো, যেটা কলকাতার প্রতি, কলকাতার মানুষজনেরই যদি কোনো ভক্তি না থাকে তাহলে কার জন্য করছি কাজটা। তো সে একজন খুব মানে নেগেটিভ টাইপের একটা কমেন্ট করেছিল, যেটা লিখে, সো আফটার দ্যাট কমেন্ট আই রোড অন দ্যাট মেসেজ, আই ওয়াজ লাইক, তোমার যদি এরকমই মনে হচ্ছে, তোমার এত একটা স্ট্রং ওপিনিয়ন আছে, সি গুড ব্যাড ইজ সেকেন্ডারি, তোমার একটা স্ট্রং ওপিনিয়ন আছে, এসো না পডকাস্টে এটা নিয়ে কথা বলি। Immediately the reply was, no, I don't think I deserve to be on the podcast. I just wanted to vent. I just wanted to show that I am frustrated with my city and hence I want to showcase that. And then they wrote a very beautiful, 8-10টা খুব সুন্দর, very well thought out points on what more could be done. Suddenly the criticism it became a constructive criticism. I am very, very happy to receive the constructive criticism. আমি এটা নিয়ে 1000টা জিনিস কতটা করতে পারবো সেটাও আমি জানি না, প্রত্যেকটা মানুষেরই টাইম লিমিটেড, কিন্তু প্রচেষ্টা আছে। এবং আরেকটা হচ্ছে, অনেক ইয়াং লোকজনের ভালোবাসা রয়েছে, অনেক ইয়াং লোকজনের জীবনের সাথে জড়িয়ে কিন্তু আমরা এই ক্যাম্পেইনটা তৈরি করেছি, এই মুভমেন্টটা তৈরি করেছি, আর এটা প্রত্যেকে কোঅপ্ট করে নিতে পারে। এটা কিন্তু আমি সবুজ জামা পড়েছি, তুমি সবুজ জামা পড়েছো বলেই এটা আমাদের ক্যাম্পেইন নয়, এটা সবুজ পার্টি কিন্তু একদমই নয়। আর এটার এন্ড রেজাল্ট কিন্তু এটাও না যে আমরা গিয়ে এখানে একটা চিফ মিনিস্টারের অফিস তৈরি করবো, সেখানে অর্জুন আমার চিফ ব্র্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট হবে। সত্যি এটা কিন্তু একেবারেই আমাদের ইন্টেনশন নয়, আমি এটা কখনো খুলে বলিও নি, কিন্তু এইটার জন্য কিন্তু নয়, এটা কিন্তু কলকাতার প্রতি ভালোবাসাটাকে রক্ষা করার জন্যই কিন্তু কাজ। টোটালি। আই ওয়ান্ট টু অ্যাড আ লিটল বিট প্লিজ। যে প্রথমত তুমি যে পজিটিভলি লোকটাকে চ্যালেঞ্জ করেছো, not him, but his way of expressing created a constructive forum. But if I meet that person, I also want to ask him, sir, আপনি যে 8টা আইডিয়া বললেন, একটা আইডিয়াতে আপনি কিছু করুন, মানে শুরু করুন, আপনি শুরু করুন, আমরা সাপোর্ট করি, আমরা আছি, মানে ডু সামথিং, বিকজ ও যদি 8টা আইডিয়া দিয়েছে আমি 9টা দিতে পারবো। আইডিয়া ইজ নট মুভিং এনিথিং, হ্যাঁ, আইডিয়া নিডস। And the second thing, I also would connect it back to my cancer. During cancer days, with every doctor, I said in my mind, do not quit on me. Unquit হচ্ছে আমার খুব ইম্পর্ট্যান্ট জিনিস লাইফে, পয়সার জন্য করি না ওটা। আনকুইট যে কোনো জিনিসে আমার লাইফে হচ্ছে, আনকুইট হচ্ছে আমার লাইফ। ইউ ক্যানট কুইট। আই গিভ ইউ ভেরি র্যান্ডম এক্সাম্পল। হ্যাঁ, আমার একটা মেডিকেল কন্ডিশন আছে, CPOE বলে, আই ক্যানট ফিল পেন। তো আমার এক ডাক্তার, নো কাইন্ড অফ পেন, মানে ওরা ধরো হোয়াট দে ইভেন ডিড ওয়াজ দে স্ক্র্যাচড, পুট সেন্সার্স অন। তাদের চ্যালেঞ্জটা হচ্ছে, পেন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন লাইফ, দ্যাট গিভস ইউ রেস্ট্রিকশনস, বাউন্ডারিজ। আমার ধর সার্জারির পরে বলবে যে এই কাপটা আমি তুলতে পারবো 7 দিন, তারপরে হাফ গ্যালেন, মানে আই হ্যাভ টু পুট এক্সটার্নাল বাউন্ডারিজ। এক ডাক্তারের কাছে গেছি, সে আমার পেপার দেখে প্রথম ও বলছে, ওয়াও, ফার্স্ট টাইম এরকম একটা কেস দেখছি, হ্যালো গুড, স্যার প্রাইজ পাবো কিছু না। বললো, নো, ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং, পিপল লাইক দিস ডোন্ট লিভ ফর মোর দ্যান 2 years। আমি বললাম, আই ডিডন্ট গেট দ্য মেমো। আমি ভাবছি বেরিয়ে যাই কনভারসেশন থেকে, তাও বলে যাচ্ছে। হ্যাঁ, আমি বললাম, স্যার, মানে হি হ্যাজ রিটেন মি অফ করে। আমি ফাইনালি বললাম, ডু ইউ নো দের ইজ নাথিং কল্ড অ্যাভারেজ। আমি প্রথম ওকে বোঝানোর চেষ্টা করলাম, ফাইনালি ওকে বললাম, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড এটা মুভিতে আছে, সো আই ক্যান কোট, অ্যাভারেজ হিউম্যান বিং হ্যাজ 1.1 testicles and 0.9 boobs. Have you seen that average person? ও না হা করে গেছে। হ্যাঁ, মানে দ্যাটস দ্য টাইম হি গট ইট, দ্যাট ডু নট রাইট মি অফ অ্যাজ অ্যান অ্যাভারেজ পার্সন। হ্যাঁ, কলকাতা ইজ নট অ্যান অ্যাভারেজ সিটি। ইট ইজ নট। ইফ ইউ ক্যান্ট অ্যাপ্রিসিয়েট, ডোন্ট কুইট অন মি, ডোন্ট মেক ইট মোর ডিফিকাল্ট। হ্যাঁ, ডোন্ট বিল্ড অন দ্য নেগেটিভ PR, বিল্ড অন দ্য পজিটিভ মোমেন্টাম অ্যান্ড ডু সামথিং। হ্যাঁ, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই হোল থিং। ওয়াজ মুভিটা যদি দেখো, লাস্ট লাইনটা হচ্ছে, আই এম দেয়ার, আই সে দিস থিং, দের ইজ নাথিং কল্ড অ্যাভারেজ। হ্যাঁ, এভরিথিং হ্যাজ আ স্পেশাল থিং। মানে আমার মেয়ে আমাকে বারবার মনে করিয়ে দেয়
বাবা, ইউ আর নট ইভেন বায়োলেট্রিক্যালি সিমেট্রিক, তোমার এদিকের ভুরুটাও সেম নয়। That's true, I just noticed. I know. And that is the part where you have to appreciate any city, any person for its unique difference and fall in love with that. তাহলে কলকাতার জন্য অর্জুন সেন নেক্সট 20 বছরে কি করতে চলেছে? I want to come here and push this Unquit message in Kolkata. I'll give you an example. মুভিটা হওয়ার পরে প্রথম একটা ফোন কল এলো, এক ভদ্রমহিলা 76-year-old saw the movie and said, I feel 10 years younger. আগে ভগবানকে বলছিলাম তুলে নাও, এখন বলেছি না। She has now created a walking club with 15 people. I think Kolkata is Kolkata, but for Kolkata it's the people who will take us forward. The first thing I want to push every person I get is the same thing, is Unquit on Kolkata. And then, what is the one thing you can do? I don't know the answer, but today I'm leaving with that this is an open item in my list. And one, it's very important not to give the answer because this is a very serious question. Anything I tell you, I will commit to doing it. Because it's a social contract. Social contract. আর আমি জেনে বুঝেই প্রশ্নটা করেছি। And that's the reason I cannot answer, because honestly, if I tell you, এক বছর বাদে মেঘদূত, I need to find you and give you a report card, কত দূর আমি এসেছি। My goal would be, I will find you in a month and send you what can I do. তাহলে এখানে let's take it as a live test case again. I love challenges and I love absolutely. putting challenges out in general. যেরকমভাবে তোমাকে এই প্রশ্নটা দিয়ে আমি চ্যালেঞ্জ করলাম, so I guess we could work backwards as well. যারা দেখছো তোমরা পডকাস্টটা, if you're watching Arjun's very vulnerable and at the same time very optimistic parlay on life and how he plans to do something with Kolkata, bring the whole Unquit angle into the city and its people, and how he believes that people can make a change. If you're watching the podcast, then why don't you send out a couple of ideas that you could also work on, either on Arjun's profile or on Make Calcutta Relevant Again, and let's find a way to make it happen. তোমার মধ্যে যদি ইন্টারেস্ট থাকে, আর শুধু ইন্টারেস্ট থাকলেই হবে না, আইডিয়ার শুধু ইন্টারেস্টটা থাকলেই হবে না, কাজ করার দক্ষতাটাও থাকতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ ইন সাম ওয়ে অর দি আদার ট্রু উইলিংনেস টু ওয়ার্ক অন ইট and not quit and unquit on that idea as well. Totally. That would benefit all of the people, all of the beautiful citizens of the city. তোমরা যদি কোনো citizens project অথবা startup অথবা business idea or something that would help brand Calcutta as Calcutta 2.0, 3.0, 4.0, জানি না কি জিনিস হতে পারে সেটা, but write to us with that and we will try and push that. Arjun will try and push that, I'm sure. ওই social contract তো করতেই পারি। Totally. And can I add something more? Yes, now please. I'm looking at not a branding guy, a leadership guy. I really want to push everybody watching this 3 things. একটা, number 1, think you are a shareholder in Kolkata. Very important. The moment you look at yourself as a shareholder contract, life changes. The moment as a shareholder, as a leader, second thing, my request is one thing you will not do. Will not is the most important thing. Will not is easier because I can take it off the list. And third is one thing you will do, and that has to have a timeline, and you may change. So that's my 3 requests is you are a shareholder of Kolkata, one thing I won't do, and then one thing I will do. And anywhere you find me, if I can be part of your team to help you, I'm there. But I will come with my one thing to you in a month. Sounds good. So in a month, we have a contract now. And for every one of you that's watching, feel free to reach out to us on the page or on Arjun's profile or on my profile, wherever you see this. And together, hopefully, in days to come, we will make Calcutta relevant again, not just for those who live here, but for those that we haven't seen yet. জানি না একটুখানি মিশন ইম্পসিবলের ডায়লগের মতো হয়ে গেল, Mission Impossible 9. বাট মিশন ইম্পসিবলই ফাইনাল রেকনিং। না হলে তার কলকাতার কিছু বাকি থাকবে না, কারণ সবাই যা যেরকমভাবে বলছে, এই নেগেটিভ পিআর উইল মেক ক্যালকাটা ইনটু আ সিটি অফ অ্যাশেস। Yeah, but I want to know, I don't believe that. I feel it's a dare. Nothing good comes out of without a good dare. So I really feel, hey, bring it on. Like that's what our attitude should be. কেউ যদি কিছু বলে, let's become that to be a dare that I will prove you wrong. That's the part where I don't control what others say. But I would say this is a dare. You have to believe. And if you believe,
আমরা না পারলেও আমার next generation will take care of it. We just should not make it more difficult for them. So let's make Calcutta relevant again for Raka and her friends. Absolutely. Sounds Totally. good. All right, Arjun, it's been a pleasure talking you. to you. Thank you so much for coming onto the podcast, and I'll see all of you who are watching on the next episode of Make Calcutta Relevant Again. See you. Make Calcutta relevant again. You already know. Relevant again.